নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রূপা অফিসিয়াল ব্লগ। আমরা কিন্তু প্রথমে আগের ব্লগটাতে দেখেছিলাম কিভাবে শিলিগুড়ি আসবো, আর আজকে দেখাবো শিলিগুড়ির ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিভাবে পেলিংয়ে যাব। আপনারা সরাসরি ট্যাক্সি স্ট্যান্ড থেকে ডাইরেক্ট পেলিং এর জন্য ট্যাক্সি বুক করে নিতে পারেন। সেক্ষেত্রে ট্যাক্সি ভাড়া পড়বে ₹350 টাকা করে। আর যদি আপনারা সরাসরি বাস করছেন সেক্ষেত্রে কিন্তু ₹210 টাকা ভাড়া পড়বে। তবে যারা প্রথম যাচ্ছেন, যারা সিনারি দেখতে চান, তাদের জন্য অবশ্যই ট্যাক্সি বুক করা বেটার হবে। যদি সকালে চান, সকালে ট্যাক্সি বুক করে নেবেন, কারণ তারপর ট্যাক্সি ফুল হলে ছাড়ে। সেক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টা ট্যাক্সি স্ট্যান্ডে ওয়েট করতে হয়। আর আপনাদের কিন্তু পেলিং যেতে সময় লাগবে রাউন্ড অ্যাবাউট 3.5 থেকে 4 ঘন্টারও বেশি। একটা কথা বলে রাখা ভালো, যেটা প্রথমে পেয়ে যাচ্ছেন অথবা যারা পাহাড় উপভোগ করতে যাচ্ছেন, তারা অবশ্যই বাস না নিয়ে ছোট গাড়িগুলো করবে। সেক্ষেত্রে ট্যাক্সি নিয়ে নেবেন। শেয়ার ট্যাক্সি নিয়ে নিলে আপনারা খুব সহজে এবং আরামদায়কভাবে পেলিং পৌঁছে যেতে পারবেন। সুন্দর সিনারি আপনারা এখানে দেখতে পারবেন, এবং আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন পাহাড়ের সিনারি কিন্তু শুরু হয়ে গেছে, এবং সুন্দরভাবে আপনারা পেলিং যেতে পারবেন। আপনারা পেলিং যখন যাবেন অবশ্যই হোটেল বুক করে নেবেন, কারণ এখানে কিন্তু হোটেলের খরচা খুব বেশি এবং অবশ্যই খাবার খরচা বিশাল। তাই আপনারা যখন থাকবেন জেনারেলি মনে রাখবেন, হোটেল কিন্তু আপনারা 1,500 থেকে 2,500 টাকার জন্য শেয়ারিং হোটেল পেয়ে যাবেন। এবং যদি আপনারা এখানে খাওয়া দাওয়ার কথা বলেন, খাবার খরচা অনেকটাই বেশি। তাই অবশ্যই আপনাদের বলবো খাওয়া এবং থাকা, দ্যাট ইজ ফুডিং অ্যান্ড লজিং, একসঙ্গে আপনারা বুক করে নেবেন। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকুন রূপা অফিসিয়াল ব্লগ। আরে ভিডিও করছে।